না, দেখো প্রথমে আমরা কি করব, এই সমানুপাত তোমরা সূত্রগুলো জানো, তারপরেও আমি অনুপাত সমানুপাত একটু দেখব। এবিসি যদি ক্রমিক সমানুপাতিক হয়, ক্রমিক সমানুপাতিক হলে কি হয়? বলো তো পরের লাইনটা কি হয়? জানো তো, অনেকেই জানো। বি এই লাইনটা মুখস্থ হ্যাঁ, রাখতেই হবে। মুখস্থ বলো আর যাই বলো, অনুপাত মানে ভাগ, বি বাই সি। তারপরে কি করব, এই তো গুড। এটা আচ্ছা, আমরা আবার মনে করব, যখন যদি কখনো বলে এবিসি ক্রমিক সমানুপাতিক প্রমাণ করতে বলে, তখন আমাদের টার্গেট থাকবে এসি ইজ ইকুয়াল টু বি স্কোয়ার আনা। কারণ তখন আমরা কি করব, এই উল্টা দিকে যাব। এইভাবে এসি বাই বি ইকুয়াল টু বি স্কোয়ার, তারপরে এ বি বাই বি, এভাবে ঠিক আস্তে আস্তে উল্টা দিকে যে আমরা এটা প্রমাণ করে লিখবো সমানুপাতিক। ঠিক আছে? আচ্ছা, এই চ্যাপ্টারে এটাই হলো মেন। তারপরে আমাদের অঙ্কের মাঝখানে একটা কাজে লাগে, সেটা হচ্ছে যোজন বিয়োজন। যোজন বিয়োজন, এটাও অনেকে ভুল করো। যোজন হচ্ছে লব যোগ হর, আবার লব সামনে, লব বিয়োগ হর। এটা হচ্ছে যেটা যোগ সেটা হচ্ছে যোজন, আর যেটা বিয়োগ সেটা হচ্ছে বিয়োজন। এই হলো আমার লব যোগ হর, লব বিয়োগ হর। আপাতত এই দুইটা সূত্রে হইলে আমার চলবে, আর বাকিগুলো তেমন দরকার নাই। আর পরের একটা চ্যাপ্টারে আমাদের পার্সেন্টেজের ব্যাপার আছে, যেমন এ পার্সেন্ট মনে করো, শতকরা, এটার মানেটা কি? আমরা আগে পড়ছিলাম ছোটবেলায়। হ্যাঁ, এ ডিভাইডেড 100। তার মানে কি, আমরা জানতেছি পার্সেন্টেজ চিহ্নটা মানেই হইলো 1/100। মনে রাখবা, এই পার্সেন্টেজ চিহ্নটার মানেই হচ্ছে 1/100। এই বন্ধ লিখে রাখ, আমরা কোশ্চেন শুরু করব। সবার কি হয়েছে? দেখো, সবার হইলে একটু বইলো, কারণ এখন তো দেখা যায় না, অতএব আমাকে আগাইতে হবে। আচ্ছা, তারপরে তোমাদেরকে আমি বলছি, যদি কারো কোনো লিখতে অসুবিধা হয়, প্রবলেম হয়, আমার কাছে রেকর্ড চাবা। আমি কিন্তু রেকর্ড আছে, আমার কাছে থাকে প্রত্যেকটারই। তখন তোমাকে পার্সোনালি আমি দিব মেসেঞ্জারে, কিন্তু গ্রুপে দিব না। যখন যে চাবা তাকে দিয়ে দিব। আচ্ছা দেখো, আমরা প্রথমে সৃজনশীলের ক ক এর প্রশ্নগুলার উত্তর নিব। এগুলো সবই কিন্তু কতে থাকে।
আপাতত এই তিনটা লেখো। আমি তিনটার ভিতরে দুইটা করব, এটা করব আর এই দুইটা থেকে কোনটা করব বলো তো দেখে। স্যার এক নাম্বারটা করেন। আচ্ছা স্যার ঠিক আছে, প্রথমটাই করে। আচ্ছা 1 আর 3 করতেছি, 2 নাম্বারটা তোমাদের জন্য হোমওয়ার্ক হিসেবে রাখিয়ে দিব। হ্যাঁ আচ্ছা, সবাই তো তিনটাই কোশ্চেনটা পারবো। তুলে ফেলো আগে। আচ্ছা তুই তো পারবি, সবাই তো আর পারবে না। তুলে ফেলো। স্যার তুলছি। তার আমি দেখো, আমি প্রথমটা যখনই বলবে যে এবিসি ক্রমিক সমানুপাতিক, তখনই আমার ওই যে ওই তিনটা লাইন যে প্রথমে আমি লিখলাম আজকে, ওটা আমাকে লিখতেই হবে। ঠিক আছে, দেখো আমি 1 নাম্বারটা করতেছি। তাহলে এবিসি ক্রমিক সমানুপাতিক এর মানে হচ্ছে A:B, B:C। তারপরে কি করব, A/B = B/C। এরপর আর গুণ AC = B²। এটা কমন অংশ, এটা আমাকে প্রত্যেকটা অঙ্কের মধ্যেই এইটুকু করতে হবে। এরপর লেফট হ্যান্ড সাইড একের A+B B+C হোল স্কয়ার। বলো তারপরের লাইনটা কি করতে পারি? স্যার A+B হোল স্কয়ারের সূত্র। a প্লাস b হোল Yes. স্কয়ার আর b প্লাস c হ্যাঁ হোল স্কয়ার দুইটাই হ্যাঁ, সূত্র। এটাকে আগে প্রথমে আলাদা করে দিবা, আলাদা করার পরে তারপরে আমরা এটাকে সূত্র ব্যবহার করব। এটা হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস প্লাস b b স্কয়ার, স্কয়ার আবার b স্কয়ার প্লাস 2bc 2bc প্লাস c স্কয়ার। এখন এই যে এখানে ac b স্কয়ার বা b স্কয়ার ac, যেখানে আমরা b স্কয়ার দেখবো সেখানে ac বসাই দিব, আর যদি ac পাই কোথাও তাহলে সেখানে b স্কয়ার বসাবো। তাহলে যেহেতু এখানে b স্কয়ার আছে, ac নাই, তাহলে b স্কয়ারের পরিবর্তে আমরা ac টা বসাবো। তাহলে ac 2bc হলো c স্কয়ার। দেখো তো উপরে থেকে কি কমন আছে, স্যার উপরে a লব থেকে a, a কমন একটা a কমন নিলাম, 2bc থাকলো, আর নিচের থেকে স্যার c c c c কমন, তাহলে a প্লাস 2b প্লাস c। দেখো ব্র্যাকেটের কাটাকাটি অংশটা যায়। সেম, একই রকম না? হ্যাঁ, জি স্যার। তাহলে a/c ইকুয়াল টু Is এটাই right ছিল side. আমার রাইট হ্যান্ড সাইড। নাও সবাই তুলে ফেলাও। জি স্যার। শেষ হলে বললো, হ্যাঁ নেক্সট অঙ্কে যাব। স্যার শেষ হইছে। সবার শেষ না হইলে কিন্তু আওয়াজ দিও, কথা বলো। না স্যার। আচ্ছা বাম পাশের অংশ তো শেষ, তাই না? ইয়েস স্যার। হুম, এটা হচ্ছে 3 নাম্বারটা করবো না, এইটুক তো কমন করতেই হবে। নো, যাদের শেষ তারা সবাই দেখো, এটা এই অংশটা আগে আমার কমন করতেই হবে, তারপরে এই লেফট হ্যান্ড থেকে আমার এটা প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে 1, তার মানে দুইটা অংশই ভ্যানিশ হয়ে যাবে, কাটাকাটি করে 1 হয়ে যাবে। তাহলে আমাদের এখন এই যে ওই একই কাজ, যেখানে এসি পাবো সেখানে বি স্কয়ার বসাবো, যেখানে বি স্কয়ার পাবো সেখানে এসি বসাবো, এরকম। এখানে দেখো এবিসি আছে, এটাকে আমরা একটু সাজায় লিখলাম, আর নিচে এই যে সিএ আর এসি একই কথা,
দুইটা গুণ আকারে, তাই না? এখানে আমরা বি স্কোয়ার বসাবো। হুম এই অংশটা মুছে ফেলি। ইয়েস স্যার জি স্যার মুছেন। ওয়ান্ডার আমার প্রত্যেক আচ্ছা, এই যে দেখো আরেকটা এসি যে আলাদা করছিলাম, এর পরিবর্তে কি আমরা বি স্কোয়ার লিখতে পারি না? জি স্যার লিখতে হ্যাঁ, পারি। স্যার পারি স্যার। তাহলে বি তো স্কোয়ার বি ইন্টু কিউব বি। হবে। হ্যাঁ, একবারে লিখে দিও না, আস্তে ধীরেই করি। আর ভিতর থেকে মনে করো উপরে এই পাওয়ারটা নাই, মনে করো এই কিউবটা নাই, তাহলে আমরা এখানে কি কমন পাই? এখানে আমরা বি স্যার কমন বি। পাচ্ছি। তাহলে এ প্লাস বি প্লাস সি, এখানে সেকেন্ড হোল ব্র্যাকেট কিউব দিয়ে স্যার, হোল, বির উপরে কি হ্যাঁ হবে? হোল কিউব বাইরে রাখবো। তারপরে যেহেতু আমার আরো একটা ইয়েস লাইন স্যার। করাই লাগবে, হ্যাঁ, তাহলে এখানে হয়ে যাবে বি তো কিউব, 1 থাকে। হ্যাঁ হোল কিউব। আর নিচে এইবার সেকেন্ড ব্র্যাকেটটা বি যখন কিউব, তুলবো তখন বি এর উপরে বি কিউব কিউব চলে আর যাবে, বি প্লাস হ্যাঁ সি কিউব। আবার এ প্লাস বি প্লাস এর সি এর উপরে উপরে কিউব কিউ চলে হবে। যাবে। 1 কাটাকাটি চলে যাবে। 1 থাকে। লিখে ফেলো। স্যার শেষ লেখা। আচ্ছা, সবার কি শেষ? জি স্যার। এই মোশাররফ বাইসে আছো? হুম, সালামু আলাইকুম স্যার। হ্যাঁ, তুমি তো পরীক্ষাও দিলা না, তোমার খুঁজেও পাইলাম না। এমন নাম্বার দিছ, মোবাইলের নাম্বারে যায় না। ঢাকায় ছিলা না বাড়িতে ছিলা? বাড়িতে ছিলাম স্যার কিছুদিন। হ্যাঁ, এখন একটু রেগুলার ক্লাস ক্লাস কইরান। জি স্যার। আচ্ছা, আমরা মুছে ফেলবো। সবার কি হয়েছে কমপ্লিট? জি হয়েছে। আচ্ছা, তাহলে আমরা 2 নাম্বারটা তোমাদের জন্য রাখছি। তাহলে দেখো একের ভিতরেই কিন্তু আমাদের 3টা কোশ্চেন ছিল। দেখো এরকম আরেকটা অঙ্ক করব। এটা তো সবার কমপ্লিট, তাই না? এটা মুছে ফেললাম। জি স্যার মুছেন। শোনো, এরপরেও যদি আমি বলছি তো তোমাদেরকে, যদি কারো 2-1টা লাইন বাদ করে যায় বা বুঝতে অসুবিধা হয়, তাহলে আমার কাছে চাইও, মেসেঞ্জারে নক করবা, আমি ভিডিওটা দিয়ে দিব, রেকর্ডটা দেখে নিবা। দেখো দেখো যে এবিসি ক্রমিক সমানুপাতিক মানে উল্টা, মানে আগের অঙ্কে আমরা কেমন করলাম, এবিসি ক্রমিক সমানুপাতিক দেওয়া ছিল, এটা এরকম প্রমাণ করতে হয়েছে। আমরা কিন্তু এটাও করা যায়, এই অঙ্কটাও কিন্তু উল্টাও করা যায়। এই অঙ্কটাকে তোমাকে এবিসি ক্রমিক সমানুপাতিক দেওয়া থাকলে এটা থেকে এটা প্রমাণ করতে পারবা, লেফট হ্যান্ড থেকে রাইট হ্যান্ড, বুঝছো? দুইটাই করা যাবে। অতএব কিন্তু এই কোশ্চেনটা তোমরা পরীক্ষায় এই ভুলটা করো, আমি দেখছি এর আগের বারে পরীক্ষায় দিয়েছিলাম, তখন তোমরা কি এই যে উল্টা কাজ করছো, এবিসি ক্রমিক সমানুপাতিক ধরে প্রমাণ করছো, তা না। এবার এটাই দেওয়া আছে, ক্রমিক সমানুপাতিকটাই প্রমাণ করতে হবে, বুঝতে পারছো? তার মানে আমাকে প্রমাণ করতে হবে ওই যে এসি ইজ ইকুয়াল টু বি স্কোয়ার, আমার টার্গেট থাকবে এই এসি ইজ ইকুয়াল টু বি স্কোয়ার আনা। তাহলে এই পর্যন্ত আনতে পারলে বাকিটুকু ওই যে কপি উল্টা করে হাঁটবো, বুঝতে পারছি আমরা? তাহলে আমরা এই দেয়া আছে দিয়ে শুরু করব। লিখে ফেলাম, যখন আমি বুঝাবো তখন লিখবা না। এখন আমি লিখতেছি, তোমরাও লিখে ফেলাম।
এদিকে একটু খেয়াল করো, এই এ কিউব প্লাস বি কিউব আমরা উৎপাদকের একটা সূত্র আছে, সেই সূত্রটা ব্যবহার করব। নয়ন পারো সূত্রটা? এ প্লাস কিউব বি বি কিউব স্কয়ার মাইনাস বি স্যার, প্লাস বি স্কয়ার একবার a আরেকবার plus b শোনা into যায় না। a b plus b square হয় না কি ভাই কি এ বলতেছে তুমি? প্লাস বি ইন্টু a square minus a b plus b square হ্যাঁ, এবার হয়েছে এ স্কোয়ার মাইনাস হ্যাঁ এবার এ বি হয়েছে। প্লাস বি স্কয়ার মাইনাস স্কোয়ার ইকুয়াল টু এ এ প্লাস বি। এই যে দেখো উভয় পক্ষ থেকে এ প্লাস বি, দুই পাশেই ডান পাশে বাম পাশে দুই পাশে এ প্লাস বি আছে, এ প্লাস বিটাকে আমরা বাদ দিয়ে দিতে পারি না? জি স্যার। yes sir তাহলে আমাদের যা থাকবে আমরা এটা লিখবো, এই তো। এরপর আর আর ই গুণ করব, আর আর ই গুণ, এর সাথে এটা গুণ হবে, এর নিচে একটা ওয়ান আছে মনে মনে, সেই ওয়ানের সাথে এটা গুণ হবে। আমি নিচের লাইনে লিখে দেখা যায় তো না, সরাসরি গুণ করে দিলাম, এ স্কয়ার এ বি এ সি, আর ডান পাশে এই মিউট এটা মাইকটা মিউট করে রাখো, এই বাইরের সাউন্ড আসে তো, মাইকটা মিউট, আবার কথা বলার সময় অন করে নিও। আচ্ছা, এখন দেখো আমি ডান পাশে বি স্কোয়ারটাকে রেখে দিব, আর বাকি দুইটাকে বাম পাশে পক্ষান্তর করে নিয়ে এসে পড়বো। আমি উপরে থেকে দুইটা লাইন মুছে ফেললাম। তাহলে এ স্কোয়ার স্কোয়ার চলে গেল, এ বি চলে গেল, থাকলো এ সি ইজ ইকুয়াল টু বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এ সি ইজ ইকুয়াল টু বি স্কোয়ার, এই তো পাই গেছি। এখন মনে আছে? একটু দেখে নাও, কারো যদি মনে না থাকে ফার্স্ট পেজটা একটু উল্টায় দিয়ে নাও। a কি divided b is লিখছিলাম? equal to b divided c হ্যাঁ, একটু দেখে then নাও। a is to b is equal to b is to c আচ্ছা, আর দুইটা লাইন মুছলাম। হ্যাঁ, হয়েছে কিনা? এই যে শেষ তো, এইচ টু বি ভাগটাই হচ্ছে অনুপাত, তারপরে এ বি সি ক্রমিক সমানুপাতিক। এটাই অ্যান্সার। এই পর্যন্ত শেষ, কিন্তু এখানে শেষ। এই যে লাস্ট লাইনের পরে কিন্তু এখানে আসো। শেষ স্যার লেখা। সবার শেষ? জি শেষ। আচ্ছা, দেখো কতে আসার মতো আরো কিছু অঙ্ক আছে, সেটা দিচ্ছি তোমাদেরকে। এই কত নাম্বার পর্যন্ত গেল? 1 2 না, এটা 3। একের ভিতরে কিন্তু 3টা অঙ্ক ছিল। এইটা কত হবে? পারবো না এটা আমরা? স্যার পারবো হ্যাঁ, প্রথমে দেয়া আছে থেকে লিখে নিব। দেয়া আছে
x divided y y বাই হ্যাঁ এই ইস টু মানেই ভাগ ভাগ 5/6। দেখো এখন আমার টার্গেট থাকবে এইখানে কি 5 আছে, x এর সাথে কত আছে 5। তাহলে আমরা সবার আগে দেখবো x এর সাথে কত আছে 5, ভালো করে শুনে স্যার নাও। এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার হবে না? কেন? স্যার স্যার x এর এক্স সাথে ওয়াই দিয়ে 5 আর উভয় y এর পক্ষ, সাথে 6 গুণ করব না স্যার উভয় পাশে? হ্যাঁ হ্যাঁ স্যার করলে তো হয়ে গেছে, এই যে এক্স স্কোয়ার বাই ওয়াই এখানে স্কোয়ার। x এর সাথে স্কোয়ার হবে কেন? এখানে কি স্যার x এর x সাথে 5 স্কোয়ার আর y আছে এর সাথে প্রমাণ? 6। হ্যাঁ x এর সাথে 5 খালি এক পাশে করলে হবে না। এই যে দেখো না স্যার দুই আমি পাশে একটু স্যার। আমার লেখা স্টাইলটাকে দেখো আগে, তারপরে লেখো। এই লাইনটা আবার লিখছি, x এর সাথে 5 গুণ এক পাশে না দুই পাশে। এক পাশে কখনো একটা সংখ্যা গুণ করা যায় না, করলে দুই পাশেই করতে হবে যাতে কাটাকাটি করে আবার আগের অবস্থায় চলে যায়। এবার y এর সাথে কত আছে 6, এবার y এর সাথে 6 ইনটু 6 হইছে। এখন এইখানে জি স্যার। দাঁড়াও, আমি ভুল লিখলাম নাকি কোশ্চেনটা, ওয়েট ওয়েট। ভুল লিখছি বললাম না, এটা হলো 6 এটা হলো 5। একটু ঠিক করো তো, উল্টা লিখে ফেলছি। এখানে আছে x is to 6:5, 6:5 তাহলে 6/5। দেখো এবার x এর সাথে 5 গুণ করলাম, ঠিক আছে, আবার y এর সাথে 6 গুণ করলাম, তাহলে এখন এখানে কত হলো 30 আর নিচেও 30। 30 এর সাথে 30 ভাগ করলে কত হয়? স্যার 1 1। 1 হয়। তাহলে উপরেও একটা 1 লিখি নিচেও একটা 1 লিখি, তাহলে আমার লিখতে সুবিধা হবে। কারণ আমার চাইছে যে অনুপাত, অনুপাত আকারে মান চাইছে। তাহলে 6:5 y 6y 1:1, এটা হবে আমার অ্যান্সার। লিখে পেলাম। আমি এরকম আরেকটা অঙ্ক আছে তো, দুইটা অঙ্ক কম্বাইন মিশাই ফেলছিলাম, ওই অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক আকারে দিচ্ছি এখন, 4 নাম্বারটা। এটা কি সবার কমপ্লিট? জি স্যার শেষ। এটা হোমওয়ার্ক আকারে লিখে রাখো। তাহলে হোমওয়ার্ক কয়টা হইলো? দুইটা। একটা হচ্ছে 1/2, 1/2, আরেকটা হইলো 4। আমরা আরেকটা অঙ্ক করব, এটা শেষ করো সবাই। সবার কমপ্লিট? ইয়েস স্যার। আচ্ছা, বুঝে ফেললাম। আর এটা কোশ্চেনটা তুলে ফেলো, পাশে লিখে রাখো HW। স্যার এটার অ্যানসার 1:2 আসে। আচ্ছা, ওটা তুই আমার ছবি তুলে পাঠাইস, এটা হোমওয়ার্ক, হোমওয়ার্ক আকারেই থাকবে। স্যার মুখে করে ফেলাইছি। গুড। আসে, অবজেক্টিভেও আসে। ওই যে শোনো, আমি কিন্তু ওই যে তোমাদেরকে লগের একটা চ্যাপ্টার অবজেক্টিভ করাইছি, দেখছো? ওগুলো কিন্তু অবজেক্টিভ গুলো তুলে রাখবা। স্যার এটা কোথায় দিছিলেন স্যার? এটা আমি পাইনি। আরে ভিডিও দিছি তো, এটা ক্লাস হয় না আমাদের, সেই ক্লাসে ভিডিও ক্লাস।
দেখো তাদের গসাগু 4 হলে সংখ্যা দুইটির লসাগু কত হবে? তাড়াতাড়ি করো, আর একটু পরে টাইম শেষ হয়ে যাবে আমাদের। কোশ্চেনটা তুলে ফেলো, এটা সলভ করবো আমরা। তো শুরু করলাম, হ্যাঁ। দেখো, আর যে কোনো অনুপাতকে ভাঙতে হলে যে কোনো একটা চলক দিয়ে গুণ করতে হয়। আমরা এখানে অনুপাত আকারে আছে, অনুপাতটাকে আমরা দুইটা সংখ্যা বানাবো। হ্যাঁ, মনে করি, দেখো মনে করি সংখ্যা দুইটি, একটা হবে 5x আর একটা হবে 7x। ঠিক আছে, 5x আর একটা ওই যে কোনো চলক গুণ করতে হবে, x গুণ করতে পারো, y গুণ করতে পারো, তোমার ইচ্ছা। আচ্ছা, এই সংখ্যা দুইটার গসাগু x equals to 4। গসাগু কত হবে? x হবে। 5x এবং 7x গসাগু মানে কি কমন? Yes, sir, 5x x এবং হবে। 7x এর কমন হচ্ছে x। হ্যাঁ, তাহলে এটার শর্ত মান দেওয়া মতে, আছে হ্যাঁ ইয়েস, এটা এই মান, এটার মান দেয়া আছে, এই যে 4। বলা আছে, দেখছো? Yes, গসাগু হচ্ছে 20 4, তার মানে x এর মান হচ্ছে 4। এখন আমার কোশ্চেন হইলো সংখ্যা দুটির লসাগু কত? তাহলে আমরা সংখ্যা দুটির 10 লসাগু বের করব। sir 20। 4 4 5 20 লসাগু কত? 140 কেউ পারবা 140। বলতে? না না, এই যে x দিয়ে লসাগুটা কত হবে? 5x ও আচ্ছা 20 আচ্ছা 20 20 কমা 20। হ্যাঁ ওই আরেকটা অঙ্ক স্যার আছে 20 তে। 35x। ও হ্যাঁ, আচ্ছা মানে এরকম অনুরূপ আরেকটা অঙ্ক আছে, ওটা আমি তোমাদেরকে দেই নাই। হ্যাঁ, ওটার অনুপাত ছিল 4:5, আর ওটার লসাগু ছিল 180। ওই অঙ্কটা সেম আরেকটা অঙ্ক। আচ্ছা, সংখ্যা দুটির লসাগু হচ্ছে 35x। ভেরি ও গুড। আচ্ছা 35x। আচ্ছা, কারণ দেখো ভিন্ন ভিন্ন সব সংখ্যা, এখানে ভিন্ন সংখ্যা কি 5 আছে, 7 আছে, x আছে, তাহলে এই তিনটা গুণ করলে কত হয়? 5 7 35 আর x 35x। তাহলে এখন আমরা x এর মান তো আমরা জানি, 35 ইন্টু 4 কত হয় দেখো তো? 140। 140। এই তো, এটা অ্যান্সার। এগুলো কতে থাকবে 2 মার্কের জন্য। আচ্ছা, আরেকটা অঙ্ক দিচ্ছি, তোমরা এটা হোমওয়ার্ক আকারে থাকবে, এটা আজকে লাস্ট। সবার হয়ে গেছে? জি স্যার হয়ে গেছে। আচ্ছা, এটা হচ্ছে কত গেল? এটা 5 পর্যন্ত হয়ে গেছে না? স্যার 6 হবে। হ্যাঁ, এটা 6 হবে। হ্যাঁ, ঠিক সেম একটা অঙ্ক তোমাদেরকে দিচ্ছি। এটার অনুপাত 3:4। তাদের লসাগু হইল 180। সংখ্যা দুইটি নির্ণয় করো। এটা আরো সহজ, এটা করবা। তাহলে এইটা হইলো হোমওয়ার্ক, তার মানে আমাদের হোমওয়ার্ক হইলো 1 এর 2 4 আর হইলো 6। একই টাইপের অঙ্কগুলা কিন্তু আমরা বারবার করাইছি, ঠিক আছে? স্যার ওটা কি লসাগু লিখছেন না? হ্যাঁ ওই লসাগু 180 এটা? হ্যাঁ, লসাগু 180। তাহলে সংখ্যা দুইটি কত হবে?
এই যে আমরা যে সংখ্যা দুটো লিখবো না 3x আর 4x, ওই x এর মান বের করেই ওই এখানে বসাই দিলেই আমার দুইটা সংখ্যা পাওয়া যাব। লসাগু দিয়ে x এর মান বের করবা, এখান থেকে 3x এবং 4x এর যে লসাগুটা আসবে সেটা প্রশ্ন মতে লিখবা, লিখে x এর মান বের করবা, ওই x এর মানটা আবার সংখ্যা দুইটার মধ্যে বসাই দিবা, হয়ে যাবে। তাহলে আজকে স্যার একটা পর্যন্ত 45 আর একটা 60। ঠিক আছে গুড, বের করে ফেলছো। স্যার, আমি Very আগে বের good. করছি স্যার। স্যার আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। মিউট করে বলতেছি। তো সবাই ভালো থাকো, ঠিক আছে। আর ভিডিও ক্লাসগুলো দেখো, শুধু জুম না, ভিডিও ক্লাসগুলো দেখবা, এখানে অবজেক্টিভ দেয়া আছে। এখন প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু আবার অবজেক্টিভ হবে, বুঝছো? অবজেক্টিভ গুলো সুন্দর করে নোট করে রাখবা। আজকে পর্যন্তই। খোদা হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওকে স্যার, আল্লাহ আসসালামু হাফেজ স্যার। হ্যাঁ, আর ওই যে বলছি, যদি কারো কোনো ভিডিও লাগে তাহলে আমাকে নক করো। জি স্যার। আচ্ছা স্যার।